নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ আপনাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আপনারা আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই আন্দাজ করতে পেরেছেন আজকে কি নিয়ে আমরা ভিডিও করতে চলেছি। আমরা আমাদের যে অ্যাক্সেসরিজ পার্টের ভিডিও শুরু করেছি দেয়া, তার মধ্যে আমরা ফিল্টার পর্ব চালাচ্ছি। এর মধ্যে আমরা অলরেডি স্পঞ্জ ফিল্টার নিয়ে এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা অন্য ধরনের ফিল্টার, যেটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। এটা হচ্ছে ইন্টারনাল ফিল্টার বা কেউ কেউ পাওয়ার ফিল্টার বলে আমরা চিনে থাকি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মডেল রয়েছে ভেনাস অ্যাকোয়ার, এই ইন্টারনাল ফিল্টারের 15 ওয়াটের এই ইন্টারনাল ফিল্টারটি বর্তমানে রয়েছে। বন্ধুরা, এই ইন্টারনাল ফিল্টার আমরা কোন কোন মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো প্রথমেই আমাদের জানতে হবে। বন্ধুরা, যারা আমরা বিশেষ করে স্লো মোশন মাছ অ্যাকোয়ারিয়ামে রাখবো না, স্লো মুভমেন্ট বলতে যেমন ধরুন অ্যাঞ্জেল, ছোট সাইজের গোল্ডফিশ, এই ধরনের যাদের মুভমেন্টটা খুব স্লো, বা টেট্রা গ্রুপের মাছ, খুব ছোট মাছ যারা রাখবো, এই ধরনের মাছ যারা আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামে রাখবো, তাদের পক্ষে কিন্তু এই ইন্টারনাল ফিল্টার আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু ইন্টারনাল ফিল্টারে যে আমাদের অক্সিজেন ফ্লো যেটা থাকে, সেই অক্সিজেন ফ্লোটাকে কিন্তু আমরা দিতে পারবো না। আর আদার্স যে কোনো ধরনের মাছের ক্ষেত্রে আমরা ইন্টারনাল ফিল্টারকেও ব্যবহার করতে পারবো, তার সাথে সাথে আমরা এর যে অক্সিজেন ফ্লো যেটা থাকে সেটাকেও আমরা কিন্তু চালাতে পারবো। এবার আসুন আমরা দেখে নিই যে এই ফিল্টারটা কেমন হয়ে থাকে। বন্ধুরা, আমি একটু বক্সটা ওপেন করছি। আপনারা আমার কাছে এখন বর্তমানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ভেনাস অ্যাকোয়া, মডেল নাম্বার হচ্ছে RC1000LA, এই হচ্ছে আমাদের মডেল নাম্বার। এটা একটা 15 ওয়াটের ইন্টারনাল ফিল্টার। আমি বাক্সটা ওপেন করছি, আপনারা একটু দেখুন কেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ফিল্টারটা। এই যে বন্ধুরা, এই হচ্ছে আমাদের 15 ওয়াটের ইন্টারনাল ফিল্টার। এইবার আপনার অনেকের ক্ষেত্রেই বললাম, যারা ছোট গোল্ড, অ্যাঞ্জেল, এই ধরনের মাছ যারা আপনারা ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে আপনারা ফিল্টারটাকে চালাতে পারবেন কিন্তু অক্সিজেনটা চালাতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এইখানে যে একটা নব দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে নবটাকে আমি খুললাম, এইটাকে আপনারা বন্ধ রেখে দেবেন। এটা বন্ধ করার জন্য এটা দিয়ে থাকে। এটাকে বন্ধ করে রেখে আপনি যদি প্লাগে দিয়ে রাখেন, তাহলে পরে কিন্তু আপনার ফিল্টার কাজ করবে, কিন্তু কোনো রকমের কোনো এখান দিয়ে অক্সিজেন ফ্লো যেটা, সেই ফ্লোটা কিন্তু বেরোবে না। আর যদি আপনারা অক্সিজেন ফ্লো দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাইপটা, এই পাইপটাকে আপনার এখানে কানেক্ট করবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইবার এই অংশটুকু আপনার চলে যাবে অ্যাকোয়ারিয়ামের ভেতরে, আর এই ছোট অংশটা অ্যাকোয়ারিয়ামের বাইরের দিকে থাকবে। এইটা হচ্ছে বাইরের বাতাসটাকে আপনার ভেতরে দেবে। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এইখানে যে কালো যে ছোট অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আপনারা খুলে নিয়ে, এই ছোট অংশটাকে আমি খুলে রেখে দিলাম। এর বদলে আপনারা যেটা করতে পারেন বন্ধুরা, কালো এই ছোট অংশটাকে খুলে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা চাবি যেটা বাড়ানো কমানো যায়, আর তার সাথে কিছুটা পাইপ দিয়ে আমরা একটা সকেট কানেক্ট করে এখানে আমরা লাগিয়ে নিলাম। এই যে বন্ধুরা, এর ফলে কি হলো, আপনাকে এই মুখে অক্সিজেন ফ্লোকে বন্ধ রাখতে হলো না, এবং আপনি এখানে যেহেতু আমি চাবি কানেক্ট করে দিলাম, এটা আপনার যেরকম দরকার অক্সিজেন ফ্লোটা, আপনার আস্তে দরকার হলে আপনি আস্তে দিতে পারবেন, আপনার জোরে দরকার হলে পরে জোরে দিতে পারবেন। বেশিরভাগ লোকদের আমি সাজেস্ট করবো আপনারা এটাই করবেন, মুখে একটা চাবি কানেক্ট, এটা আপনাকে সেটের সঙ্গে দেবে না, আপনাকে কিন্তু আলাদাভাবে কিনতে হবে। একটা চাবি এরকম কানেক্ট করে নেবেন, তাহলে পরে কি আপনার যেগুলো বড়, এটা তো 15 ওয়াট, আপনার যদি ট্যাঙ্ক বড় হয় সেক্ষেত্রে আপনাকে 30 ওয়াট বা 40 ওয়াটের যে বড় মডেলগুলো আছে সেই বড় মডেলগুলো নিতে হবে। এবার বড় মডেলগুলোতে কি অক্সিজেন ফ্লোটা অতিরিক্ত বেশি থাকে, যেটা কিন্তু আপনার ট্যাঙ্কের সব মাছ সহ্য করতে পারবে না। তার জন্য এরকম একটা মুখে কিন্তু চাবি আপনারা লাগিয়ে নিয়ে সেটাকে বাড়ানো আপনি আপনার প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারবেন, বা বন্ধ রাখতে চাইলেও চাবি ঘুরিয়ে পুরো বন্ধ রাখতে পারবেন। এইবার চলে আসি
এর ফিল্টারেশনটা কিভাবে কাজ করে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়েটা দেওয়া রয়েছে, এর ওপরে হচ্ছে মোটরটা হচ্ছে ওপরে। এই যে আমরা যদি মোটরটাকে একটু খুলে নিই বন্ধুরা, দেখুন এইখানে আমরা এই পুরো পার্টটাকে খোলা যায়। এই পার্টটাকে আমরা খুলে নিলাম বন্ধুরা, এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই উপরের অংশটাকে আপনি খুলে নিতে পারবেন। খোলার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানটা প্রেস করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এর মোটর পার্টটা। ফিল্টার যে অংশটা হচ্ছে এই যে আমার হাতে দেখুন রয়েছে, এই অংশটাকে আপনারা এই দুদিকে এই যে দুটো করে ফাঁক দেওয়া থাকছে, এখানে আপনাকে হাত দিয়ে প্রেস করে এটা খুলে নিতে হবে। আর এর ভেতরে আপনার এই যে এরম সাইজের একটা স্পঞ্জ দেওয়া থাকে, যেটার মধ্যে মূলত আপনার নোংরাটা হচ্ছে অ্যাবজর্ব করবে। আপনাকে শুধু পরিষ্কার করার সময় যে কোনো পরিষ্কার জলে, সার্ফটা কেউ ব্যবহার করবে না, সার্ফ সোডা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করবে না, পরিষ্কার জলে এটাকে বারবার করে এরকম করে প্রেস করবেন। এরকম করে করে বারবার করে প্রেস করবেন, তাহলেই দেখবেন ময়লাটা বেরিয়ে যাবে। আপনাকে কিছুদিন পর পর যখন দেখবেন আপনার এটা নোংরা হচ্ছে, জাম হয়ে যাচ্ছে, ফ্লো বেরোচ্ছে না বা ফিল্টারেশন কাজ করছে না, কোনো রকমের দেখবেন অক্সিজেন ফ্লো চললে পরে কোনো রকমের ফ্লো আসছে না, তখন বুঝবেন যে আপনার এই ফিল্টার পুরোপুরি জাম হয়ে গেছে, স্পঞ্জ পুরো জাম হয়ে গেছে। তখন এটাকে আপনার হচ্ছে কি ধুয়ে, এটাকে খুলে ভালো করে ধুয়ে স্পঞ্জটাকে ক্লিয়ার করে দিলে পরে আপনার কিন্তু ফিল্টার পুনরায় চালু হয়ে যাবে। এরপরে চলে আসি এর যে এই ফিল্টারেশনের কিছু উপকারিতা এবং কিছু অপকারিতা। দুরকমই, যে কোনো জিনিসের উপকার দিকও আছে, ক্ষতিকর দিকও আছে। তা দুটো দিক নিয়েই এবার আলোচনা করব। বন্ধুরা এই ফিল্টারের মানে ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার যেটাই আমরা বলি না, এর উপকার দিক যদি আমরা আলোচনা করি, যে কোনো ফিল্টার বা স্পঞ্জ ফিল্টার বা অন্য যে হ্যাং অন ব্যাগ বলুন বা অন্য যে সমস্ত ফিল্টারগুলো আছে, তার তুলনায় এর ময়লা অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি। যেহেতু এখানে ওপরে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা জোরালো মোটর দেওয়া থাকে, সেটা আপনার নির্দিষ্ট ওয়াট ভিত্তিক হয়। এটা যেমন আছে 15 ওয়াট, এটা যদি আপনার বড় মডেল হয় তাহলে বড় হবে 30 ওয়াট, 40 ওয়াট, 25 ওয়াট, বিভিন্ন রকম ওয়াটের হয়ে থাকে। এই আলাদা আপনার কারেন্ট কনজিউম করছে এবং প্রচুর পরিমাণে মানে জলটাকে এইখান দিয়ে যখন ভেতর দিয়ে যখন টানছে, অতি দ্রুত টানছে, পাওয়ারটা অনেক বেশি থাকে। নর্মাল স্পঞ্জ ফিল্টারের থেকে পাওয়ারটা অনেক বেশি থাকে, যার জন্য কি ময়লাটা কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু অ্যাবজর্ব করতে পারে। আর একটা উপকারী দিকের মধ্যে বলবো, আপনারা যারা খুব দ্রুত অ্যাকোয়ারিয়ামকে পরিষ্কার করতে চাইছেন, মানে ময়লা আপনাদের অনেকের দেখবেন, অনেকে আপনারা কমেন্ট করেন যে ভেতরে অ্যাকোয়ারিয়ামের ভেতরে আমাদের ময়লা ক্রমাগত ভেসে বেড়ায় বা মাছে পটি করছে, সেগুলো অনেকের ট্যাঙ্কে আমি দেখি ভেসে বেড়াচ্ছে, ঠিকমতো ফিল্টারেশন হচ্ছে না। তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই স্পঞ্জ ফিল্টারের পাশাপাশি অ্যাকোয়ারিয়াম সাইজ অনুযায়ী একটা কিন্তু এরকম পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারেন। দরকার হলে আপনারা এর অক্সিজেন ফ্লোটা আমি যেভাবে দেখিয়ে দিলাম, অক্সিজেন ফ্লোটাকে বন্ধ রাখবেন, দেখবেন আপনাদের ট্যাঙ্ক কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে। এটা আমরাও অনেক ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা করে থাকি। এবার আসি অপকার বা ক্ষতিকর দিক নিয়ে। এই ইন্টারনাল ফিল্টারের ক্ষতিকর দিক কি কি আছে। ক্ষতিকর দিক যদি আমরা আলোচনা করি বন্ধুরা, বলবো যে আপনাদের যদি যেমন বললাম গোল্ড অ্যাঞ্জেল বা ছোট মাছ যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফিল্টারের যে ফ্লো হয়, এই ফ্লোটা মানে অক্সিজেন ফ্লো প্লাস হচ্ছে আপনার যে একটা এর মধ্যে একটা সামগ্রিক একটা যখন ফিল্টারটা চলবে, একটা সামগ্রিক ফ্লো সৃষ্টি হবে। অনেক মাছ কিন্তু এই ফ্লোটাকে কিন্তু সহ্য করতে বন্ধুরা পারে না। সেক্ষেত্রে যদি আপনার মানে ক্যাপাসিটির বাইরে, আপনারা যে ক্যাপাসিটির আপনার অ্যাকোয়ারিয়াম, তার থেকে যদি বেশি ক্যাপাসিটির আপনারা ইন্টারনাল ফিল্টার লাগিয়ে থাকেন, মাছ কিন্তু ডেড হওয়ার সম্ভাবনা বন্ধুরা থাকবে। তাহলে আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আপনাদের নির্দিষ্ট অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক সাইজ অনুযায়ী কিন্তু আপনারা এই ফিল্টার কিনবেন। এবার কোন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে দাদা তাহলে কোন ট্যাঙ্কের জন্য আমি কোন ধরনের ফিল্টার সাজেস্ট করব বা কোনটা কিনবো, দোকানে গিয়ে তো নানা সাইজের আমাকে ফিল্টার দেখাবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের খুব ভেবেচিন্তে কিনতে হবে। যেমন আপনাদের বাড়িতে ধরুন 1 ফুটের 1 স্কোয়ার ফিটের ট্যাঙ্ক রয়েছে। 1 স্কোয়ার ফিটের যদি আপনাদের অ্যাকোয়ারিয়াম হয়, সেক্ষেত্রে 1 স্কোয়ার ফিট কিংবা 1 ফুট বা 1.5 ফুটের যদি ট্যাঙ্ক হয়, সেক্ষেত্রে আপনারা এই সাইজটা নিতে পারেন। দেখুন আমার হাতে একটা রয়েছে, এটা হচ্ছে আপনার 6 ওয়ার্ডের একটা ইন্টারনাল ফিল্টার। এটা ভেনাসের, মডেল নাম্বার হচ্ছে আপনার VS420F।
এরকম ছোট সাইজের ফিল্টার নেবেন, আপনার 1 ফুট থেকে 1.5 ফুট ট্যাঙ্কের ক্ষেত্রে পারফেক্ট। 1.5 ফুটের ওপরে কিন্তু এই ফিল্টার কোনো রকমের কোনো কাজে দেবে না। তা আপনাদের 1.5 ফুটের ওপরে যাদের ট্যাঙ্ক আছে তারা কিন্তু এই সাইজের নিতে যাবেন না। এবার 1.5 ফুটের ওপরে যখন আপনারা চলে আসছেন তখন এই ফিল্টারটা ইউজ করবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম, যেটার মডেল নাম্বার ভেনাস অ্যাকোয়া 1000 LA RC 1000 LA। এই যে যদি 1.5 ফুটের আপনার 2 ফুট বা 2.5 ফুটের ট্যাঙ্ক হয় তখন আপনাকে এই সাইজটা ব্যবহার করতে হবে। যাদের দেখা যাচ্ছে আপনাদের 3 ফুট বা 1 ফুট এইটা যেমন আছে, মানে আপনার 80 লিটার জল ক্যাপাসিটি কিংবা 100 লিটার, এটা যদি আপনি 6 ইঞ্চি বাড়িয়ে দেন 100 লিটার জল ক্যাপাসিটি হতে পারে। এরকম 80 থেকে 100 লিটার জল ক্যাপাসিটি যদি হয় সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব হচ্ছে 25 থেকে 30 ওয়াট। আর 100-র ওপরে যদি 150 বা 200 লিটারের হয় তখন 40 থেকে 50 ওয়াটের মধ্যে যে সমস্ত ইন্টারনাল ফিল্টার আছে সেইগুলোকে কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর এর জন্য সব থেকে ভালো আপনারা সাজেস্ট করতে পারবো এই ফিল্টার। অনেক ধরনের মডেলের গায়ে আপনারা দেখতে পারবেন যে লিখে দেওয়া থাকে, যেমন আমরা হিটারের ক্ষেত্রে লেখা থাকি, এই মডেলটাতে পার্টিকুলার লেখা থাকে, কিন্তু অনেক মডেলেরই গায়ে লেখা থাকে, আপনারা সেটা দেখেও কিন্তু কিনতে পারেন। বন্ধুরা তাহলে আরেকবার তোমাদেরকে একটু সহজভাবে আমি বুঝিয়ে দিই কোন ধরনের ট্যাঙ্কে আমরা কোন ধরনের ইন্টারনাল ফিল্টার ব্যবহার করব। যদি তোমার ট্যাঙ্ক 1 ফুট বা 1.5 ফুটের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা সহজ কথায় 6 ওয়াটের যে ইন্টারনাল ফিল্টার আছে সেটা ব্যবহার করবে। যদি দেখা যাচ্ছে তোমার 2 ফুট বা 2.5 ফুটের ট্যাঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে হচ্ছে 15 ওয়াটের যে ইন্টারনাল ফিল্টার। কোম্পানির যে তোমাদের যেটা পছন্দ নিতে পারো, মার্কেটে চলতি যে সমস্ত কোম্পানিগুলো আছে, আমি যেটা দেখাচ্ছি এটাই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আর যদি দেখা যাচ্ছে তোমাদের 3 ফুট বা 3 ফুটের ওপর যদি ট্যাঙ্ক থেকে থাকে, 3 ফুট বা 1 ফুট হতে পারে, 3 ফুট বা 1.5 ফুট হতে পারে, এই ধরনের ট্যাঙ্কের ক্ষেত্রে 30 ওয়াট। আর তার উপরে 3 ফুটের ওপরে যদি তোমাদের অ্যাকোয়ারিয়াম হয় সেক্ষেত্রে 40 ওয়াট বা তার উপরে যে সমস্ত ইন্টারনাল ফিল্টার আছে এই ধরনের ফিল্টারকে তোমরা ব্যবহার করবে। তাহলে আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করলাম যে অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে একটা কার্যকারী ফিল্টার হচ্ছে এই ইন্টারনাল ফিল্টার, যেটা মার্কেটে অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এর পরের পার্টে আমরা নিয়ে আসব এই ইন্টারনাল ফিল্টার কিন্তু অনেকেরই কিন্তু চলতে চলতে খারাপ হয়ে যায়, তা খারাপ হলে পরে তোমরা কিভাবে কি রিপেয়ার করতে পারবে সেটার ভিডিও এই পার্টে আর দিচ্ছি না। এর পরের পার্টে আমরা রিপেয়ারটা নিয়ে আসবো এই ইন্টারনাল ফিল্টারে। তাহলে বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো, আমার নতুন যারা চ্যানেলে আছো তাদের কাছে পুনরায় আরেকবার রিকোয়েস্ট করবো, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদেরও যারা বন্ধু বান্ধব আছে যারা রঙিন মাছ পুষতে আগ্রহী আছে তাদের কাছে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে কিন্তু বন্ধুরা তোমরা শেয়ার করো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।